এক দুটা পড়িতে গেছে, যার কারণে খালি ওর কেতাব টেনে ফেল দিছে, ওর ছালা এদিকে চালিয়ে দিচ্ছে, কাকে চিমঠি কেটে নিচ্ছে, কাকে হুঁড়া মেরে দিচ্ছে, কাকে পেশাব করতে ওই সব বদনালে পালিয়েছে। তখন আর ছুঁড়া একটু দুবারই মেরেছে না মেরেছে, এত শয়তানের শয়তান জি ভাই। ছুঁড়া তখন কামতে কামতে একবার বাড়ি চলে গেছে, বাড়ি গেছে কইছে, তোর মা কইছে কি হয়েছে তোর রে, কি হয়েছে? না তো হাকে হাফিজটা মারলে। কইছে কেনে মারলে? না তো ওই সোহেল মেহাকে মার খাওয়াইলে। কেনে তোকে মার খাওয়াইবে সোহেল মে তুই কী করেছিস? আমি কিচ্ছু করিনি, ওই হাত ছালাখান টেনেছে, তোর ওর ছালাখান আমি টেনেছি, তার লেগে তখন কই হাকে মার খাওয়াইলে। একটা ভাই খুব গুরুত্ব দিয়ে একটা কথা শুনেন, আপনাকে আমি শোনাচ্ছি। আপনি হাল বাহিতে গেছেন, আপনি হাল চাষ করতে যে হাল বাইতে বাইতে একটা সোনার এত বড়টা একটা গুলঠি পেয়েছেন। আচ্ছা ওই সোনার গুলঠিটাকে নিয়েছে যদি বাক্সতে ভরে রাখেন, ওতে থেকে জীবনে কোনো দিন গলার হার হবে? হবে না। ওতে থেকে কানের হবে? হবে না। ওতে থেকে লাখের হবে? হবে না। ওতে থেকে আংটি হবে? হবে না। ওতে থেকে ঘড়ি হবে? হবে না। ওখানেই থাকবে, ও বাক্সতেই থেকে যাবে, আর ওই ওপরে মরচুনা ধরেই থাকবে। তাহলে ওকে হার করতে গেলে আপনাকে কি করতে হবে? সোনারের বাড়ি লিজতে হবে নাকি, সোনারের দোকান লিজতে হবে। আর স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে আপনি সোনাটা দিয়েছেন, আর যেমনই দিয়েছেন আগুনে ওকে দিতে দিচ্ছে, তখন এই রুকো, তুমি রুকো। কুছি কে জি কুছি তুমি আমার এত দামি সোনা তুমি ফির আগুনে পুড়াইবে? না না না, আমি আগুনে ঠেকাইতে দেবো না, এমনি তুমি কানের বানাও। বনবে জি ভাই, বনবে, কথা বলেন। ওরকমই আপনার বাচ্চাটা যেদিন মার পেট থেকে জমি থেকে বার হইলো, সেই দিন আপনার একটা সোনার টুকরা ওকে যদি বাড়ির মধ্যে থুয়ে দেন, ওরকম ওই মোচুনা লাগা সোনার মতনই থেকে গেল। ওকে যদি এবার ওকে যদি কানের লাখের করার মতো ওকে যদি কিছু বানাইতে চাহেন, তা মুলবি হাফিজ যেরকম হার গহনা লাখের কানের, ওরকম মুলবি হাফিজ কিছু বানাইতে গেলে মাদ্রাসায় দিতে হবে। আর হেফজখানায় মৌলানা এজাজ আহমদ মুফতি সাহেবের মাদ্রাসায় আপনি নিয়ে গেছেন, আর যেমনি ওকে একটা ছড়ি তুলেছে চমকাছে, তোমাকে এই মুনি সাহেব থামা থামা, তোমাকে মায়ের বেল লেগে ছেলে দিনু নাকি? তো জীবনে কোনো দিন হবে ছেলেটা মানুষ হবে? জ্ঞানের কথা শুনেন। তাহলে এবার ওই কিমতি মনে করে যদি ওকে আগুনের আঁচি না দিতে দেয়, তাহলে জীবনে কোনো দিন আর গহনা পিনা হবে না। ওই রকমই আপনার ছেলে এবার আগুনে তো দিয়েছে, কইছে জি ভাই আগুনে না দিলে কি ওর সোনাখানটা আবর্জনা খান দূর করবো না জি ভাই? আবর্জনা খানটা দূর করে যেমনি একটু লাল হেঁচের ওকে ইয়াতে থুয়ে হাতুড় মেরেছে, কইছে থামো তুমি মারবে না। আচ্ছা আপনার বেটাটাকে ওরকম পড়িতে দিয়েছেন সোনার টুকরা, আর যেমনি হাফিজ সাহেব ছড়ি তুলেছে, কইছে মুলি সাহেব, আর ছুঁড়া একটু দুবারই মেরেছে না মেরেছে, এত শয়তানের শয়তান জি ভাই। এক দুটা পড়িতে গেছে, যার কারণে খালি ওর কেতাব টেনে ফেল দিচ্ছে, ওর ছালা এদিকে চালিয়ে দিচ্ছে, কাকে চিমঠি কেটে নিচ্ছে, কাকে হুঁড়া মেরে দিচ্ছে, কাকে কিছু করে দিচ্ছে, কে পেশাব করতে ওই সব বদনালে পালিয়েছে। তখন আইসা মুলবিকে কহি দিয়েছে হাফিজ সাহেবকে, হাফিজ সাহেব, হাফিজ সাহেব এতে এরকম করে আমাকে এরকম করছে। তখন ওরকম করেছে, তখন কইছে যে হাফিজ সাহেব তখন দুবারই মেরেছে, দুবারই ওকে এই এরকম কেন করছিস? মাদ্রাসা আসিস লেখাপড়া করতে করছিস শিখতে, এত বদমাশি কেন করছিস? ছুঁড়া তখন কামতে কামতে একবার বাড়ি চলে গেছে, বাড়ি গেছে কইছে, তোর মা কইছে কি হয়েছে তোর রে, কি হয়েছে? না তো হাকে হাফিজটা মারলে। কইছে কেনে মারলে? না তো ওই সোহেল মেহাকে মার খাওয়াইলে। কেনে তোকে মার খাওয়াইবে সোহেল মে তুই কী করেছিস? আমি কিচ্ছু করিনি, ওই হাত ছালাখান টেনেছে, তোর ওর ছালাখান আমি টেনেছি, তার লেগে তখন কই হাকে মার খাওয়াইলে। কইছে চল এবার মুলবিরি দেখছি আমি, চল মুলবিরি দেখছি। এবার মুলবিকে শুধু আইসা পাড়াপাড়ি করে ভিড়ে গেছে, কইছে মুলি সাহেব তোমাকে মারতে দিয়েছি না পড়াইতে দিয়েছি? কইছে আরে বহিন বিনা কারণে কি হ্যাঁ ডাইল গলেছ ওকে মারতে যাব? এমনি তো মারতে যাইনি বহিন, ওকে একটু আদব দেওয়ার লেগে এরকম কাকা চিমটি কেটেলছে, কাকি করছে, তাহলে বদমাসি না ছুটে ডর না দেখালে কি ছুটবে? তা আচ্ছা ভাই ওই রকম করতে গেলে জীবনে ছেলে মানুষ হবে? খবরদার। ওই সময়খানে ছেলেটাকে যদি আপনি বলতেন তুই কিছু করেছিস, তুই কিছু করেছিস, আর না হলে মুলবি কোনোদিন কাহরি তোর ওপর সাথে কোনো দুশ্মনী নাই, না তোর বাপেরও খুব কাটা দুশ্মন যে তোকে রাগ করে মারবে, তুই কিছু না কিছু করেছিস তার লাগি তোকে মেরেছে, তোরই ভুল। হাঁটলি তুই না তোকে দিনু
ডরে ছেলেটার জীবনে কোনোদিন পালেবে বাড়ি, মায়ের খায় কিছু খায় ওখানেই থাকবে, এই ছেলে মানুষ হবে। আর ছাইলার পিঠে যদি ওরে হারসোনাকে কত যে মাইরেছে যদি কয়া দিলে জীবনে আর আশা করিও না যে ছেলে মানুষ হয়ে যাবে, জীবনে আর আশা করিও না যে ও ছেলে। ওরে আমার ধন এমন ধন দিবে তোমাকে কামিয়ে না, যেমনি 3 টাকা কামাইবে বিড়ি খেবে। আমার বন্ধুরা, लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, सबके मोन छुजुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा चुएला, हमर मन झूमेला। बगिया के गोहलब जैसन हो, नबी जी के देहिया गामों के पसीना महके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबी जीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। এবার ওই মাদ্রাসা আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। এই জায়গাটাতে একটা জেনারেটর চলছে, এই জেনারেটরটা যতক্ষণ চলছে এই বলগুলো জ্বলছে। এই এখনই জেনারেটরটার তেল শেষ হয়ে যাক বন্ধ হয়ে যাবে, আর যেমনই বন্ধ হবে ভাই এই বলগুলো নিমে যাবে। তবে বলুন তো এখানটা এখনই অন্ধকার হয়ে গেলে কোন জায়গাখানে কি পড়ে আছে খুঁজে পাবেন? পাবেন জি ভাই? পাবেন না। তো ওই রকমই আপনার জীবনে যদি কোরআনের আলো না আসে তাহলে আপনি কি খুঁজে পাবেন? পথ খুঁজে পাবেন? আপনি কি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন? আপনি কি কাটা খোঁজ দেখতে পাবেন যাতে থেকে আমাকে বাঁচতে হবে? ভাইজান, ওই রকমই আপনার বাচ্চার জীবনের অন্ধকারকে দূর করতে গেলে যেমন এই অন্ধকারকে দূর করেছেন এই জেনারেটরের তেল দিয়ে, আপনারা তেল দিচ্ছেন তাই জ্বলছে, বল জ্বলছে, তো আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি। ওই রকমই এই মাদ্রাসার তেল হলো জানেন এইটা আপনার দান, আর এই মাদ্রাসা হলো একটা জেনারেটর। এই মাদ্রাসা অতক্ষণই চলবে যতক্ষণ এতে তেল থাকবে, যেরকম জেনারেটর ওই রকম আপনার মাদ্রাসা তখনই চলবে যখন তাতে আপনি কিছু ইনভেস্ট করবেন, তেল দিবেন, আর তখনই এই বল আপনার এলাকাতে কোরআনের বল জ্বলবে। আর তাহলেই আপনার সমাজের সব অন্ধকার গুনহার দূর হবে। অনেক কথা আছে সমাজের সব গুনহা, আপনাকে একটু একটু করে পরে দেখাবো। তবে আপনার জীবনের আলো আগে জানেন, তারপরে কোনটা কি আমি আপনাকে দেখাচ্ছি একটু একটু করে। বন্ধু, এই জন্য এই মাদ্রাসায় একটা মাদ্রাসা হলো আল্লাহর ঘর, যেখানে আল্লাহ রসুলের ঠিক ঘর, এই বাড়ি। এই মাদ্রাসাকে আপনারা কোনো দিন এই পাড়ার ওই পাড়ার কহিয়েন না, আমাদের দিন এক, কোরআন এক, আল্লাহ এক। যেখানে কোরআন পড়া হয়েছে আপনার আমার সমাজের কাম হয়েছে। এ লেগে ই পাড়া ও পাড়া কি ইয়ার ঘে ওয়ার ঘে কথা লয়, দিনের কাজে সব দিন এক, আমরা সবাই এক। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বন্ধু, আপনারা কেউ ওঠাউঠি করেন না, আপনারা তাড়াঘোড়া করছেন। আর কম এইদিকে যারা মেহনত করেছেন মাদ্রাসার জন্য, ওনারা ভয় করছে যে আমাদের কি হবে। এই জন্য ওনাদের ডরটা দূর করে দেন। তারপরে আপনারা 2 ঘন্টা 1 ঘন্টা যা শুনবেন আপনারা বসে বসে তখন শুনেন। আর চান্দা যা আপনারা যা দেওয়ার আছে অন্তর খুলে খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দিয়ে এখানে আপনারা আমাকে দিয়ে দেন। আমি পালাইতে পারবেন? আরে ভাইয়া, भागे के कोनो जगह बाका? अरे ऐजा से भाग के चल जाइबा पूर्णिया, लेकिन भैया पूर्णिया तल्ला यही के जमीन बना, दुनिया के कोनो जगह में जाके भैया बच ना सकेला। काहे के हर जगह अल्लाह के नज़र बा, सब जगह अल्लाह के नज़र बा। যখন আল্লাহর নজর থেকে আপনি বাঁচতেই পারবেন না, তাহলে নিজকে আল্লাহর আগা দিকে গুনাহ করার পরে আত্মসমর্পণ করে দেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। গুনাহ মানুষ থেকে হতে পারে, নাদানি আমাদের কাছে হতে পারে, আমরা গুনাহ করতে পারি, কিন্তু বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ তো করে নিয়েছি, কিন্তু না, এখনও মালিকের আগা দিকে আমি নিজকে আত্মসমর্পণ করে দিয়ে নিজে ক্ষমা করিয়ে নিই। তাহলে বন্ধু, ক্ষমা করে নিতে হবে। আল্লাহ ওটাই কথা বলছেন, ওয়াস্তাগফিরিল্লাহ
তোমরা ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও। ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ হলেন ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওরে তোমরা তোবা করো। কেমন করে তোবা করবে? তওবায়ে নাসুহার মানে হলো একটা এমন ভুল করেছেন যেই ভুলটা করার পরে আল্লাহর আগাদিকে আপনি তোবা করেছেন আর বলছেন, আল্লাহ আমি বুঝতে না পেরে এই ভুল করে দিয়েছি, আল্লাহ জীবনের মতো আমি ওয়াদা করেছি আর কোনো দিন আমি এই ভুল করব না। আর যদি বান্দা সত্যি অন্তর থেকে এটা তোবা করে থাকে, একে বলে চিরদিনের মতো গুনাহকে ছেড়ে দিয়ে তোবা করার নাম হলো তাওবাতে নাসুহা। যদি কেউ এইরকম করে তোবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম, তোমার রব, তোমার প্রভু, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। আর কি করবেন? গুনাহ ক্ষমা করে দিবেন আর সাথে একটা স্পেশাল অফার দিবেন। অফারটা কি? আল্লাহ বলছেন, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। স্পেশাল অফারটা কি হবে? যে তোমাকে আমি আল্লাহ এমন জান্নাতের মধ্যে প্রবেশ করব যার নিচু দিয়ে ছলছল করে নহর প্রবাহিত থাকবে। আরো একটা সাথে অফার দিব কি? ইয়াউমা লা ইউজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আনতাল গফুরুর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাকে আরো অফার কি দিব? তোমার ওই আখিরাতের নূরকে আমি পরিপূর্ণ করে দিব। সেই দিন তোমার নূর তোমার ডানে ডানে দৌড়াবে, তোমার সামনে সামনে দৌড়াবে। তাহলে অফার বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, চিরজীবনের মতো যারা তোবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিই। তাহলে গুনাহ তোবা আপনার কীরকমভাবে করতে হবে এবার ভালো করে বুঝেন। এর কয়েকটা শর্ত আছে, আপনার গুনাহ মাপ হবে গ্যারান্টি। 100 মানুষের কাতিল যদি ক্ষমা পেয়ে নেয়, হাদিস আছে কিনা, সেই হাদিস থেকে একবারে আপনারা শুনে আছেন ঘটনাটা, যে একটা লোক 100টা লোককে হত্যা করেছিল, তারপরে জান্নাতে গেছে। শুনেছেন ঘটনাটা কিনা? হ্যাঁ, তবে 100টা কাতাল করার পরে, হত্যা করার পরে যদি জান্নাতে যেতে পারে, ক্ষমা পেয়ে যাই, আমরা তো আশা করি এত কিছু করিনি, ইনশাআল্লাহ ক্ষমা পাব। শর্ত 6খানা বলবো। কয়খানে? 6টা শর্ত। এই শর্তের ওপরে যদি ইস্তেগফার করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আর আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য। যেমন একটা নিজের কোনো ফায়দার জন্য নয়। উদাহরণ, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে বাজারে, কুরবানির সময় একটা খাসি বিক্রি করতে গেছে। তো লোকটা সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, তো খাসিটা বিক্রি করতে পারে না। তো একটা লোক এসে বলছে, ভাইজান খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ। কইছে কি হলো, খাসি বিক্রি হলো না? কইছে না। তো কত দাম রেখেছেন? কইছে 20,000। কইছে আচ্ছা ঠিক আছে, 20,000 আমি আপনাকে দিয়ে দেবো, বাকি ওপরে যেটা বিক্রি করতে পারবো সেটা আমার। কইছে ঠিক আছে, আমি 20,000 পেলেই আমার যথেষ্ট, আমি তো 20,000ই সকাল থেকে বিক্রি করতে পারলাম না। কইছে কেন, আপনি কততে বিক্রি করবেন? কইছে তুমি যেমন তেমন ভেবো না, খাসি আমি 1 লাখে বিক্রি করব। কইছে মাথা মোটা লোকটা লয়, 20,000-এ বিক্রি করতে পারলাম না, ই বলছে 1 লাখে বিক্রি করব। কইছে হ্যাঁ। কইছে তুমি তো দেখে যাও। এবার লোকটা খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক, ভদ্রলোক গাড়ি চালাচ্ছে আর পিছনে তার চাকর বসে আছে, বাড়ির মানে
রাখাল বসে আছে, ওই যে ধরে নিয়ে যাবে তার জন্য খাসিটাকে। এখানে আসার পরে বলছে, ভাই খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ, বিক্রি করার জন্যই তো দাঁড়িয়ে আছি। কত দাম রেখেছেন? বলছি 1 লাখ। কইছে ধর মিয়া, এইটুকু খাসির দাম 1 লাখ? এমন কি গুণ আছে খাসির মধ্যে? কইছে যেমন তেমন খাসি মনে ভাবিয়েন না, এই খাসি সেই খাসি নয়। এই খাসির ওপরে কেউ যদি বসে চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে। কিন্তু শর্ত আছে একটা। শর্ত কি? জীবনে তার একটাও গুনাহ না থাকা দরকার। মাথা মোটারও তো একটা হদ আছে, যে জীবনে কোনোদিন জানোয়ারের ওপরে বসে, পশুর ওপরে বসে জান্নাত দেখা যায়? কইছে ঠিক কি বেঠিক হবে কি হবে না? কইছে তো তুমি বসেই দেখো, হবে না? তা ইও তো ভাঁজ ধরে আছে যে তুমি বসেই দেখো হবে কি হবে না। তো ই বসবে তো কে জানি, 1 লাখ টাকা দাম। তখন চালাকি করছে কি, চাকরকে বলছে যে এই তুই বসে দেখ তো রে, মানে উনি যে প্রকাশ হতে চাই না যে তুই বসে দেখ, যদি না পাইস তো তোরই দুর্নামটা হবে, আমার তো হবে না, আমি আর উঠবো না। ওকে চাকরকে বলছে যে তুই উঠে দেখ তো, দেখতে পাইস কি না। এবার চাকর উঠে বসেছে, চোখ বন্ধ করে খুব এদিক ওদিক দেখছে, দেখতে পাই না, অনেকক্ষণ হয়ে গেছে, খুব খুঁজছে। কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে বলবো কি, দেখে জি ভরে না। বলবো কি, জান্নাত দেখার পরে কি আর মন হয়েছে অন্য কিছু দেখার? আসলে কি লোকটা দেখতে পেয়েছে? পাইনি। কিন্তু কেন কথাটা বললো? আমি যদি বলি পাইনি, আমার মালিক ভাববে লোকটা গুনাহগার, আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই জন্য নিজের ভুলটাকে গোপনে রাখার জন্য প্রকাশ হতে চাই না। এবার বলছে কি, তাহলে তুই নাম না রে, আমি দেখি। এবার মালিক দেখছে ও তো পেলে, মানে আমিও পাবো। এবার মালিক উঠে বসেছে, বসে তখন খুব খুঁজছে, কিন্তু ও তো দেখতে পাইনি। চাকরের মন তো খালি 6-5 করছে কি যে মালিককে জিজ্ঞেস করি পাইছে কি না, আমি তো পাইনি। বলছে যে মালিক আপনি কি দেখতে পেয়েছেন? কইছে তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? আমি কি কোনো জীবনে গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখে দিয়ে গেল, 80,000 টাকা গাচ্চা দিয়ে গেল, তবে আর বরদাস্ত কেন? লজ্জিত হবে না, নিজের গুনাহ নিজকে ছোট করতে জানে না। এই জন্য এইরকম হলো আদম সন্তান, নিজের পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাবে, আখেরাত নষ্ট করে যাবে। সামান্য দুনিয়ার 60 বছর জীবন মানুষের আগাদিকে ছোট হতে পারে না। বন্ধুরা আমার, আমি ভুল করেছি। এতগুলো সমাজের লোক আমাদের আছে যারা জেনা করে, বিবাহিত লোক জেনা করে আছে, কিন্তু প্রমাণ হতে চাই না। কেন? আমি এখন যদি হই লোকে বলবে পুরা এরকম, চুরি করেছে বলতে চাই না। কেন বলে না? লোকে বলবে এই যে ছোড়া চোর। এইরকম করে গুনাহ করে বসে আছে। বন্ধু, আমরা আজকে যেটা প্রমাণ হওয়াটা, নিজকে আমরা খুব ছোট মনে করি। মাইজ বিন মালিকের ঘটনা মনে নেই? গামেদিয়া বংশের মহিলার ঘটনা, জোহাইনা কাবিলার মহিলা, তারা কি এরকম নিজকে ছোট করেছিল, যার কারণে আজ মহিলা মহলে যে ভিক্ষুকরা ঢুকেছেন, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান। যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছেন আপনারা একটু লক্ষ্য রাখুন। মহিলা মহলে ভিক্ষুক ঢুকেছে, ওদেরকে বাহির করে দেন। ভিক্ষার জায়গা মহিলা মহল নয়। বাইরে বাইরে রাস্তাঘাটে যেখানে আছে সেখানে করবে, কিন্তু মহিলা মহলের ভিতরে দেবেন না ওদেরকে, ওদেরকে একটু সরিয়ে দেবে। এটা জীবনে প্রথমবার শুনছি গো, যে জলসা সভাতে মেয়ে মহলে ভিক্ষুক ঢুকে ভিক্ষে করে। এটা প্রথমবার শুনলাম। হ্যাঁ, এরাও কত ভাঁজ বলেন তো ভালা। এটা কি আর ভিক্ষা করার জায়গা গো? আল্লাহ, সবাই নিজের ভাঞ্জে আছে। হ্যাঁ বন্ধুরা আমার, জোহাইনা বংশের মহিলার ঘটনা বলবো না, গামেদি বংশের মহিলার ঘটনা বলবো না, শুধু এবরাতের জন্য মাইজ বিন মালিকের ঘটনা 1 মিনিটে বলছি। সুবহানাল্লাহ। যেটা আমরা আজকে নিজকে লজ্জাবোধ করি যে আমাকে লোকে জানবে, মাইজ বিন মালিক জানিয়ে গেছেন আজ তিনার জীবনের ঘটনা গল্পকে আজ আলাল এলান সভাতে বর্ণনা করে ইবরাত হাসিল করা যায়, তাতে থেকে সবক নেওয়া যায়।
মাইজ বিন মালিক একজন সাহাবী, খুব ধ্যান দিয়ে শুনবেন। বিবাহিত লোক জেনা করে নিয়েছে, কেউ দেখেনি, কেউ জানে না। আজ আমরা গুনাহ করার পরে যদি আমাদের কেউ দেখে লাই, ভাই 10,000 তোকে দিয়ে দেবো, তুই লক করে থাক, ওকে ছাড়বে, আর না হলে গ্রামের মড়লকে ছাড়বে। এমনও মড়ল দেখেছ জীবনে, এমনও সর্দার দেখলাম যে যদি টাকা নেওয়ার আগে বিচার বসে গেছে, বলছে আমি লাহারি খাইনি, একটু লাহারি খেয়ে আসছি বাড়ি থেকে, মানে এর মধ্যে দিয়ে এসো। সর্দার নিজের মুড গরম করে নিয়ে কথাকে কোথায় থেকে কেমন করে দফন দিতে হবে জানে। মানুষকে টাকা দিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, মানুষকে দপট দেখিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, কিন্তু আল্লাহর নজরে থেকে কি সেই দিন বাঁচতে পারবেন না। মাইজ বিন মালিক চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি ঘটনা করে দিয়েছি, এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর আগা দিকে কি মুখ নিয়ে যাব, কেমন করে লজ্জায় মুখ দেখাবো। আল্লাহ যখন বলবে তুই আইসিস তো জেনা করে না, এই অবস্থাতে এসছিস দুনিয়া থেকে, না সামান্য কটা দিন জীবনে বাঁচব, আমাকে রজম করে দিবে, 8 ঘন্টার ব্যাপার, আমি হত্যা হয়ে আমি মরে যাব, পাথর খেতে খেতে মানুষ 8 ঘন্টা কষ্ট পাবো, কিন্তু আমার ভবিষ্যৎ যেই জীবনে কোনোদিন মরণ নাই, সেই জীবনের কষ্ট থেকে আমি বেঁচে যাব। নবীর কাছে চলে আসলেন, নবীর কাছে আসার পরে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করুন। আল্লাহ পাকের নবী বলছেন, কেন পাক করব, কি হয়েছে? বলছেন, এমনি জানাই তো আমি জেনা করেছি, আমি কুকর্ম করেছি। নবীজি বলেন, লোকটা পাগল নাকি রে? লোকটা এই কথা কেন বলছে? নিজে থেকে এসে লোকটা পাগল নাকি? প্রমাণ হয়ে গেল পাগল নয়, এটা কোনো মেন্টাল নয়, এটা হলো আল্লাহর পাগল, দিন নবীর পাগল, এটা হলো আখেরাতে জান্নাতের পাগল, জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে। নবীজি বলেন, লোকটা কোনো মদক দ্রব্য পান করে নাকি? তার মুখের গোড়ায় নাকটা লাগিয়ে দেখো। আল্লাহ রে আল্লাহ, আজকে আমরা অনেক মানুষ মদক দ্রব্য পান করি, নেশা করি না। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। একে যদি বুঝিয়ে বলতে যান যে খাইস না, আর কতদিন এগুলো করবি, উল্টে জবাব দিবে, আমি গাজে তো নিজের বাপের কাজে তোর কাজে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे, ना सदका खैरात हो, ये हमार चाचा काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ রসুল বললেন, লোকটা দেখো তো মদ পান করেছে নাকি, নেশা করেছে নাকি? খবর আসছে রে ইয়া রাসূলুল্লাহ, লোকটার মুখ থেকে দুর্গন্ধ বলতে কোনো জিনিস নাই, লোকটা মদ তো দূরের কথা কোনো বিড়িও পান করে নাই। আল্লাহর রসুল একবার যখন ইতমিনান হয়ে গেলেন, হ্যাঁ লোকটা সত্যি কথা বলছে, আল্লাহর ভয়ে পাগল হয়ে এসেছে, নবীজি আমার বললেন, যাও রজম করে দাও। ও ভাইজান,
মুসলমান মাইজ বিন মালিক লজ্জা করে নাই, দুনিয়াতে ইতিহাস কায়েম করে চলে গেছেন। আজ আমরা লজ্জা করে নিজের জীবনের গুনাহ আমরা নিয়ে আছি। আল্লাহ পাকের নবীর হাদিস শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের জামানায় যেই গুনাহগুলো আমরা এখন বর্তমানে খুব ছোট গুনাহ মনে করি, শুনলেন কত সুন্দর কথা। আনাস বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলো তোমরা আজকে চুলের চাইতে দুর্বল মনে করো, চুলের চাইতে একটা লোমের চাইতে কমজোর মনে করো, যাকে তোমরা কোনো গুরুত্ব দাও না, কিছুগুলো গুনাহ এমন আছে যাকে আমরা কোনো গুরুত্বই দেই না। আছে কি নাই? হ্যাঁ, এগুলা কোনো গুনাহই মনে করি না। যেমন তার মধ্যে একটা গান শোনা গুনাহ। আজ সমাজে গান শুনছে না, শুনে না? আল্লাহর রাসূলের জামানায় যদি কানে গানের শব্দ পড়েছে, ওই যুগে তো ডিজে ছিল না, এই যে ধকম 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 করে না ডিজে, আল্লাহর রাসূলের জামানায় এই তো ডিজে ছিল না, ছিল এক তাবলা দু তাবলা ঢোল ঝুমকা ঝনক ছিল। তবে বন্ধু তারপরও নবীজি গানের কানে যদি ধুন পড়েছে, সাহাবায়ে কেরামের কানে যদি ঝনকারে পড়েছে, কানকে বন্ধ করে নিয়ে তারা রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন, তাড়াতাড়ি সরো এখান থেকে, চলো এখানে শয়তানের আমল হচ্ছে, এগুলো হলো শয়তানের কর্ম, চলো এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ো। আর সেই নবীকে আইডিয়াল মাননেওয়ালা সেই নবীর উম্মত আমরা আমাদের সন্তান আজ জেনে বুঝে গান শোনার জন্য টাকা দিয়ে মেমোরি লোড করে আনছে। আর কিছু মুসলমান এই ব্যবসা করে নিজের জীবন যাপন করছে, করে না? করে না? তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবানা ডাল দিহি গানা হো টপ টপ, একবারে ছেটে কেটে বাছা বাছা করে রেখেছে, মজার মজার গানগুলোকে আলাদা করে রেখেছে। আর এই মুসলমানের সন্তান কইছে, আমার ঘরে এই যে ছিল না কবির বাট পার হে বেড়াইতে বেড়াইতে এদিকে ভালোই ইনকাম ধরেছে। গত ওই মাসে দিয়েছে 16,000, এই গত মাসে দিয়েছে 19,000, এ বেকার একবারে 23,000। কইছে কি কাম ধরেছে? হ্যাঁ, বড় ভালো টাকা কামাইছে। কইছে ওই কে জানি কি ওগুলা কহে না, ওই আউটগোয়িং ডাউনলোডিং কি ওগুলো কহে, ওগুলো ওই যে মোবাইলে, কিন্তু জানে না এই কর্মটা কিরকম, হালাল কি হারাম। এই জন্য নবীজি বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান বিমা লা উবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের কাছে একটা এমন সময় আসবে, লা উবালিল মারউ বিমা আখাযাল মাল, এরা শুধু মালের ফিকির থাকবে, মাল তলব করবে, টাকা ইনকাম করবে, তারা মালের ফিকিরে থাকবে, কিন্তু লক্ষ্য করবে না মালটা হালাল কামাই থেকে আসলো, আমার টাকাটা হালাল কি হারাম। বেটা জুয়ার টাকা দিয়েছে, ছেলে আমার মদের ভাট্টি থেকে দিয়েছে, বিয়াজকে উঠিয়ে দিয়ে কোথা থেকে আসলো এই টাকা, এই ফিকির জীবনে তারা করবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে বলতেছিলাম, তাহলে তওবা করে নিজকে সুধার করুন। 2 নম্বর শর্ত হলো লজ্জা। আপনাকে নিজকে ছোট করতে হবে, শর্মিন্দা হতে হবে, আর হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। নিজকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের জল বের করে কাঁদতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটা ছেলে মাকে কষ্ট দিয়েছে। ए भैया, केहू अगर माँ के तकलीफ दी तो का ई ठीक बा ना? अरे माँ ऐसा चीज बा, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। दुनियार समस्त सुख एकदिके, मार भालोबासा एकदिके, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो
माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ये हो माई बिना जे मायर पायर नीचे जन्नत माई रूठ जाली तो रब रूठ जाला रब के मनाबे के बाद तो माई के मनाला माई रूठ जाली तो रब रूठ जाला रब के मनाबे के बाद तो पहले माई के मनाला तब जाके कबूल होई इबादत तोहार हो अपन जान से बढ़ के करी तू माई से प्यार हो একটা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেছে এবার ছেলেটা একটা জলসায় গেছে জলসার সবাই বসে আছে পেন্ডালে বসে আছে মাওলানা সাহেব মা বাবার খেদমতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন এই হাদিস ওয়াকাজা রাব্বুকা এই আয়াতের ব্যাখ্যা করেছেন রেজা আর রাব্বে হাদিস শুনিয়েছেন শোনার পরে যখন আলিম বলেছেন যে শুনো তুমি যদি 7 বার হজ করো তোমার হজ গ্রহণ হবে না তোমার মা যদি অসন্তুষ্ট থাকে তোমার কোনো ইবাদত কবুল হবে না এই সন্তানের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে এই ছেলে ভয় পেয়ে গেছে আমি তো অন্যায় করেছি মায়ের সাথে কথা বলি না আমি কালকে যাব মায়ের কাছে গিয়ে আমি ক্ষমা বুঝাতে গিয়ে আপনাকে কথাটা বলছি মার কাছে গিয়ে ক্ষমা নিয়ে নিব এবার ছেলেটা বাড়ি যাওয়ার পরে সকালে মার কাছে গেছে যাওয়ার পরে যদি মাকে বলে মাকে গাল দিয়েছে মা কষ্টতে চালা করে না এবার মাকে যে হাসসার বলছে মাকে আম্মাজি সেদিন তোমাকে গাল দিয়েছিল আমাকে মাফ করে দাও তোমাকে গাল দিয়েছিল আমাকে মাফ করে দাও মা কি ভালো মনে ভাববে শয়তান তুই আমার সাথে আর কি করছিস নাকি তোকে মাফ দিব কিন্তু সেই জায়গাতে যাওয়ার পরে যদি ছেলেটা লজ্জায় এমনভাবে বসে গেছে মা বসে আছে পাশে বসে গেছে নিচে এমনভাবে বসেন এমনভাবে আল্লাহর আগাদিকে ছোট করেন যাতে আল্লাহ নিজে প্রশ্ন করে বান্দা কি কথা মুখ তুল কেন বসে আছিস কি বলছিস বল আল্লাহ তো সবই জানছেন কিন্তু তারপরে মা বুঝে গেছে আমার ছেলে আজকে ভুল বুঝতে পেরেছে কিন্তু তারপরে মা বলছে কেন কিছু বলছিলি নাকি কিছু মা বল না কি বলছিস আগে কানতে লেগেছে প্রথমে চোখ দিয়ে জল চলে এসেছে মাকে বলছে আম্মা আমি বুঝতে পারিনি তোমার সাথে খারাপ আচরণ করেছি আম্মা তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মার আগের মাথায় বলছে না তোকে মাফ করব না তুই আমাকে এত কষ্ট দিয়েছিস তোকে মাফ করব না এবার যখন মা গা ঝাড়া দিয়ে যখন মুখে বলেছে চট করে মায়ের হাতটা ধরে নিয়ে বলছে আম্মা তুমি আমাকে মাফ করে দাও মা হাত ছাড়িয়ে বলছে তোকে মাফ দিব না চট করে পা ধরে পড়ে গেছে আর দিয়ে বলছে আম্মা যতক্ষণ ক্ষমা না দিবা আমি আজ তোমার পা ছেড়ে দিব না এবার আপনি বলুন এই মা আপনাকে ক্ষমা না দিয়ে যেতে পারে বলেন এই মা যে আপনাকে ক্ষমা না দিয়ে যেতে পারে না ও ভাইজান ওই রকম আল্লাহ 100 রহমতের মালিক একটা রহমত পৃথিবীর জমিনে অগণন মাখলুকের মধ্যে বন্টন করে দিয়ে মা যদি এত দয়ালু হয় আমার 99 রহমতের মালিক আমার আল্লাহ কত দয়ালু হতে পারে কত ভালোবাসেন আপনার মার চাইতে এক মা নয় 70 মার চাইতে বেশি আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকে আপনার আল্লাহ 70 মার চাইতে বেশি ভালোবাসেন ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি নবীজি বলছেন আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবা
তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। লম্বা হাদিস আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে কিরকম ভালোবাসি শোনো। আমার বান্দা যে যেরকম আমাকে স্মরণে রাখে আমি তাকেও সেরকম মনে রাখি। যখন বান্দা আমাকে মনে মনে ইয়াদ করে আমিও বান্দাকে মনে মনে অন্তরে স্মরণ করি। যখন আমার বান্দা আমাকে কোনো মাহফিলে জিকির করে তার চাইতে ভালো মাহফিল ফারিস্তার মাহফিলে আমি আল্লাহ তার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, যখন কোনো বান্দা আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে আধা হাত আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন আমার বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত আগিয়ে যাই। ওয়া ইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়া যায়। তাহলে বুঝতে পারলেন আমার আল্লাহ আপনাকে কত, আপনার আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। এত ভালোবাসা যে আল্লাহ আপনাকে, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জাহান্নামে দিওটা আমার কাজ নয়। বান্দা আমি তো দয়ালু দাতা, তুই আমার কাছে ক্ষমা করে নে। ও বান্দা শুন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন, ও মানুষেরা তোমরা সবাই একজুট হয়ে তওবা করে নাও যাতে লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে কামিয়াব। কেন এই কথা বললেন? বোধবাজান গো, আপনার জীবনে মাত্র একটা নেকি আছে আর জীবনে আপনার 99টা গুনাহ আছে। কথা ভালো করে বুঝেন, আপনি জীবনে 99টা গুনাহ করেছেন আর জীবনে একটা মাত্র নেকি করেছেন। এবার নেকি দাঁড়ি পাল্লাতে দেওয়া হলো, এক পাল্লায় একটা নেকি, এক পাল্লাই দেওয়া হলো 99টা গুনাহ। তাহলে আপনি আপনার বিবেক বলবে 99-এর পাল্লাটা একবারে নিচু হয়ে যাবে, গুনার পাল্লাটা নিচু আর নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর আপনি যদি তওবা করে কান্নাকাটি করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে নিজকে ছোট করে যদি নিজের জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারেন, আপনার সবটা গুনাহ মাফ হয়ে গেল। একটা নেকি যদি এক পাল্লাই পড়ে সেদিক নিচে হবে কিনা বুঝতে পারলেন? একদিকে 99টা গুনাহ, একদিকে একটাই নেকি। এতক্ষণ গুনহার পাল্লা একবারে নিচে তলায়, মানে আপনার 88 নিচেও একবারে মাপে বেশি। তবে আপনি পুরো গুনহাটাই ক্ষমা যদি পেলেন কান্না করে, আপনার বাঁচলেই একটা নেকি। আর একদিকে এবার মাত্র 100 গ্রামই যদি থাকে, 100 গ্রামের মধ্যে 100 গ্রাম যদি থাকে, মানে 1 কিলোর মধ্যে, তাহলে এটাই আবার নিচে হবে কিনা? তো আপনার একটা নেকি, এই নেকিটাই বা বেঁচে গেলে আপনি জান্নাতি হয়ে গেলেন। তো আপনি কামিয়াব হলেন কিনা? জান্নাতে যাওয়ার মানে কামিয়াব। আর কামিয়াবের মানে কি আরও লম্বা যদি শুনতে চান, মুসলিম শরীফের বিশাল একটা হাদিস আছে, আপনাকে আমি শোনাবো। আগে বলতে হতো, ওই বিষয়টা আমি বক্তব্য রাখতাম। আদায় আগে হলো তো আমি মনে ভাবলাম যে যাক ঠিক আছে আপনারা বসুন, আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আদায় হলো আপনাকে ফায়দা পৌঁছবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাক্তার ফারুক এখনই যাই, বক্তব্য ছাড়িনি, বসেন। ডাক্তার ফারুক আলম নার্সিং হোম, আজান নার্সিং হোম থেকে উনি 8,000 টাকা। তবে 8,000 रुपया ए भैया बोतल में तनका कम रह जाई तो का शोभा भैया देखे में निक लगी। अरे फुल बोतल के कुछ मजा औरी बा। तो हम डॉक्टर साहब से बोलब कि डॉक्टर साहब बेसी ना 2,000 दे के 10 कर दी, बस इतना रवा से हमार विनती बा, बेसी चाहिए ना, मात्र 2,000 दे पैटाके 10 করে দেন। আজান নার্সিং হোম, এই নার্সিং হোমের উনি হচ্ছেন হেড, উনি মালিক।
উনি দিয়েছেন 8,000, 2,000 দরখাস্ত করেছি, ইনশাল্লাহ উনি আপত্তি জানাননি আর জানাবেন না। উনি 10,000 টাকা, নারে তাকবীর। এবার আপনাদের আল্লাহ বারিক ফি আহলিক ওয়া মালিক, মা বাবা আর আত্মীয় স্বজনের নামে দিয়েছেন। আমি দোয়া দিব, শোনেন, সব সময় দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ারও কিছু টাইম আছে, কিছু শর্ত আছে। হ্যাঁ, আমি এখানে দিব শান্তির জন্য। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে বলছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, তুমি ওর সাদকা নাও, মানুষের কাছে সাদকা নিয়ে ওর মালকে পাক করো, ওর আমলকে পাক করো। কেন? হারাম মাল খাওয়ার পরে যদি আমল করে তে আমলও পাক না, পাক হবে না। এই জন্য যার মাল পাক, ওর আমল পাক, ওর ইমান পাক, ওর রূহ পাক, ওর সব পাক। নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ বলছেন, ওদের কাছে মালের সাদকা নিয়ে ওকে পাক করো, ওয়া সাল্লি আলাইহিম, ওরাকে দুয়া দাও। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দুয়া ওদের মনের তৃপ্তি দেবে। এই জন্য দুয়া তো ইনশাল্লাহ দিব, মনের তৃপ্তি পাবেন। না সবাই দুয়ার আশা করে কি না? একটা তৃপ্তি পাওয়ার জন্য। গ্রহণের মালিক তো আল্লাহ, কিন্তু তৃপ্তি একটা শান্তি পাওয়ার জন্য। বন্ধুরা আমার, 1 মিনিট ওনার জন্য একটু দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিনা বাদা। আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ ইয়া গাফফার যুনুব ফাগফির যুনুবানা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আই আল্লাহ, ওনার মা বাবা জানি না কি অবস্থায় আছে। আল্লাহ, জীবিত কি মৃত সেটাও আমাকে জ্ঞান নাই। আই আল্লাহ, তুমি ভালো জানো। যদি আল্লাহ দুনিয়ায় না থাকে, তাহলে আল্লাহ যেখানে আছে তাদের সুখে শান্তিতে রাখো। আল্লাহ দুনিয়াতে থাকতে গেলে হায়াতকে দারাজ করে দাও। হ্যাঁ, গুজার গে আলহামদুলিল্লাহ। আই আল্লাহ, তোমার বান্দা বান্দি আজকে নীরব জায়গায় শুয়ে আছেন। মাবুদ গো, এমন একটা জায়গা যেখান থেকে কোনো ফোন আসে না, যেখানে কোনো খবর পাওয়া যায় না। আই আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না। মাবুদ গো, যেমন বাল্যকালে তাদের লালন পালন করে আল্লাহ কষ্ট থেকে বাঁচাইয়েছেন, ডাক্তার সাহেবের দানের বিনিময় আল্লাহ তেনার মা বাবাকে তুমি কষ্ট থেকে বাঁচাও। আল্লাহ, তাদের দেখাশোনা তুমি করো। এই আল্লাহ, ডাক্তার সাহেবের কামাইতে বরকত দাও, দুশ্মনের নজর থেকে রাখো। এই আল্লাহ, তকদিরকে খুলে দাও। আল্লাহ, হায়াতকে দারাজ করে দাও। বাড়ি ঘরে আপদ বিপদ দূর করে দাও। সবকে পাঞ্জেখানা নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কা হো? আরে আবলে গড়ুয়া না দুখাইল কা? আবলে গড়ুয়া না দুখাইল, এখনো পায়ে লাগে না? कि भैया ये माटी से धूर माटी से तारा कर भैया घी ना बाता का? ए बाबू, अरे तोहर जिंदगी हमनी के जिंदगी माटी से भैया, ये दिहिया माटी के बनल शरीरिया, ये शरीरिया माटी के बनल। ए भैया, सोना सोना ए हो सोना, सोना ए हो भाई, सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। जायज न जायज कुछो न देखेला, कैला खूबे कमाई। हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई। ये तो हर कमावल दौलत संघवा तोहर न जाई। खाली हाथ आइला बाबू, खाली हाथ आइला भैया, होखबा खाली विदाई।
सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई बाबूजी रोए हनुमतारी रोई लोर बहाई लुगाई। ए भैया एगो बात बोली त रउआ लोग के भोजपुरी समझ में आवेला तो लुगाई के मतलब का बा बताई त लुगाई के मतलब का होला बताई। हाँ बाड़ी एली एक पायरे छे। हाँ लुगाई मतलब स्त्री ना तो भैया ऐसा ना हो कि एगो आदमी गइलस भैंस चरावे खातिर तो दोपहरिया में जब भैंस के भैया गर्मी लागल तो पोखर के पानी में कुल भैंस के उतर देलस মহিষগুলোকে সবকে জলে নামিয়ে দিয়েছে পুকুরে ডুবে গেছে গা ডুবে গেছে তো যত গায়ে মাছি ছিল সব কানে উঠে গেছে তো কানটাকে কাটছে তার জন্য খালি কান নড়াচ্ছে এরকম করে হাঁকাচ্ছে আর ওই রাখালটা গাছের গোড়ায় বৈশা করে বাঁশি ধরেছে লম্বা টানে আর ওই মহিষের দিকে তাকাচ্ছে আর বলছে মহিষের মাথা ঝুলা দেখে উমর করছে আমার ওর বাঁশির সুর শুনে মহিষ খালি খুশিতে মাথা লড়াইছে। তো ওই রকমই তখন আমি ভাবি পাগলা আমি যে আমার ভোজপুরি শুনে সব খুব বুঝছে। হ্যাঁ তো ভাই এরকম না হয় বুঝতে পারলে বলবেন না হলে মানা করে দিয়েন ভাই বলবো না। হ্যাঁ বাংলা ভাষা যেই ভাঙা চূড়া জানি আপনাকে শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ তো ভাই যান অনেক হামিদ শেখ ভবানীপুর से 5000 रुपया। हाँ हामिद शेख भवानीगंज से भवानीगंजपुर থেকে যে আছে 5000 টাকা। জি মেলা থেকে 11,530 টাকা। জি বেনামি 500 টাকা আব্দুল 500 টাকা বেনামি 500 টাকা। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকুল্লাহ হায়াকুমুল্লাহ। ভাইজান আমি মাত্র 6টা পয়েন্ট বলেছিলাম 2টা হয়েছে আর 5 মিনিটে আর 4টে পয়েন্ট মানে আর লম্বা না করে শর্টে খালি তোবার যে আছে ইস্তেগফারের যেটা মানে একটা রুল আছে এই রুলটা আপনাকে যে আল্লাহর কাছে ক্ষমা পাবেন তো কিভাবে করতে গেলে ক্ষমা পাবেন খালি এটুকু বুঝিয়ে দিই আগে তো বাড়তে পারবই না যত লম্বা যে নবী আদম তোবা করেছেন নবী নূহ তোবা করেছেন নবী ইউনুস তোবা করেছেন নবী আমার নবী তোবা করেছেন শর্টে আপনাকে মাত্র 10 মিনিটে বক্তব্যকে আমি সারছি। হ্যাঁ আপনারা চিন্তা করিয়েন না। তাহলে বলতেছিলাম যে শর্মিন্দা হয়ে নিজকে লজ্জিত হয়ে চোখের জল বহিয়ে এবার ছেলেটা যদি কান্না করে মা ক্ষমা করে দিতে পারে তাহলে পারে আমরা আল্লাহ যে আল্লাহ আমাদের এত দয়ালু আমরা কি ক্ষমা করবেন না? নিঃসন্দেহে ক্ষমা করবেন। 3 নম্বর হলো আপনাকে চিরজীবনের মতো গুনাহ ছাড়তে হবে। 4 নম্বর হলো আপনাকে আগামী দিনের জন্য গুনাহ না করার পাক্কা ইরাদা করতে হবে। 5 নম্বর হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে। 6 নম্বর হলো হুকুকুল ইবাদ যদি থাকে তাকে আদায় করে তোবা করতে হবে। হুকুকুল ইবাদ আপনার ভাইয়ের আপনার বাপের ছিল 3 বিঘা জমি 1.5 বিঘা করে ভাই পিছু পাচ্ছেন আপনারা মানে আমি ফারাইজে যাইনি মানে একটা সাপোজ দ্যাট বোঝার জন্য কথা বলছি 1.5 বিঘা করে সিধা ভাষাতে আপনার 1.5 বিঘা আপনার ভাইয়ের 1.5 বিঘা আপনার ভাইটা হলো সিধা আপনার ভাইকে তখন আপনি আপনার মাকে পগলে নিয়েছেন দেখেছেন মাগে আমি তো তোর বড় ছেলে গে মা তো আমি কত খাইটেছি আর ওকে পড়ালছি কত চাম পিঠের চাম উড়ে গেছে হার তাহাকে মা তোকে আমি দেখাশোনা করছি শুদ্ধা ওই তো ছোটো ওকে পড়াইনি ওর দেখলে না। হ্যাঁ মজবুরি ছিল মেলে জায়গাতে এমন সময় হয়ে যাচ্ছে যে এমন বহু মা চলে আসছে ঘরে যে মাকে দেখা মজবুরি হচ্ছে দেখতে পারে না। হ্যাঁ তো হয়তো এরকম দেখতে পারেনি এবার কইছে মা আমি তোকে দেখনু তো তুই আমাকে একটু জমি গেলে বেশি করে লিখে দিবি নাকি মা কইছে হ্যাঁ বেটা দিব না কেনে তুই তো সব করলি তোকে তো দিব চল। এবার মা পাগলি ভুলে যায় এবার আপনাকে দিয়ে যাচ্ছে একবারে 2 বিঘা ওকে দিলে 1 বিঘা এবার 10 কাঠা যে আপনি মেরে দিলেন যতক্ষণ আপনার ভাইয়ের কাছে আপনি ক্ষমা না নিবেন দিয়ে তোবা যদি না করেন হ্যাঁ আপনাকে আল্লাহ মাফ করবে না আপনার নেকি থেকে সেদিন কেটে মহিলাদের একটা মানে গজলের আবদার করে আপনাদের মহিলার গজল মহিলা গজল আচ্ছা ঠিক আছে একটা শোনাবো তবে আলহামদুলিল্লাহ তাহলে 6টা পয়েন্ট আপনারা বুঝে গেলেন এই 6টা শর্তের উপরে যদি তোবা করেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে মাফ করে দিবেন আর করেছেন কিন্তু আমরা এত ওয়াধম আজ গুনাহ করে বসে আছি সুবহানাল্লাহ। আমার নবী আচ্ছা আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল? আমার নবীর জীবনে গুনাহ ছিল না। আমার নবী বলছেন আল্লাহু আকবার নবী কি বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ইয়া আইয়ুহান নাস ফাইন্নাল্লাহ
আল্লাহ পাকের নবী বলছেন তুবু ইলা রাব্বিকুম ইয়া আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দিন রাতের মধ্যে আমি খোদার কসম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবী দো জাহান, আমি দিন রাতের মধ্যে